সাকসেস ইজ এ প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অফ অ্যান ওয়ার্দি আইডিয়া। আমরা ছোটবেলা থেকে সাকসেসের নামে যেই যে জিনিসগুলো বুঝে আসতেছি, এই সবগুলো জিনিস ভুল। আমরা ভাবতাম যে ছোটবেলায় ভালো একটা মার্কস পাইলে আমরা সাকসেসফুল ক্লাসের মধ্যে। তারপরে যখন একটু বড় হইলাম তখন ভাবতাম যে ভালো একটা কলেজ বা ভার্সিটিতে চান্স পাইলে আমরা সাকসেসফুল। তারপর যখন আমরা আরেকটু বড় হই তখন ভাবি যে ভালো একটা চাকরি পেলে হয়তো আমরা সাকসেসফুল, কিন্তু এই জিনিসগুলো ভুল। আপনি ইমাজিন আপনি নেভিতে জয়েন করবেন বা আর্মিতে জয়েন করবেন। আর্মিতে জয়েন করার জন্য আপনি 6 মাস সেলফ ট্রেনিং নিলেন। এই সেলফ ট্রেনিংটা আপনার সাকসেসফুলের অংশ বা আপনার সাকসেসের অংশ। সেম আমি আমার একটা গোল আছে লাইফে, এই গোলটার প্রতি আগায় যাওয়ার জন্য আমি প্রতিদিন বা প্রতি মোমেন্টে যে ফেজগুলো পার করতেছি এইগুলো আমার একটা সাকসেসের পার্ট। সেম অ্যাজ ইউ, আপনার ক্ষেত্রেও সেম। আপনি আপনার কোনো গোল থাকতে পারে বা আপনার কোনো অ্যাম্বিশন থাকতে পারে, এই অ্যাম্বিশনটা কমপ্লিট হইলেই যে আপনি সাকসেসফুল এটা না। এই অ্যাম্বিশনটা পার করার সময় বা অ্যাম্বিশনটা রিচ করার জন্য আপনার যে স্ট্রাগল ফেস, এটা আপনার সাকসেস। এটা আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন, কিন্তু এই জিনিসটা ভুল না। আমরা ছোটবেলা থেকে সাকসেসের নামে যেই যেই জিনিসগুলো বুঝে আসতেছি বা যেই জিনিসগুলোকে আমরা ফলো করি, এই সবগুলো জিনিসই ভুল। আমাদেরকে ভুল শেখানো হয়েছে। কেন ভুল শেখানো হয়েছে আমি বলি। আমি যে কথাটা বললাম এটা আমার কথা না। নিকোলা টেসলা, আপনারা সবাই ওনাকে চেনেন। বাল্বের ফিলামেন্ট উনি ক্রিয়েট করছে বা উনি লাইটের জনক। বাল্ব ইনভেন্ট করছে উনি। তো উনি কয়বার ফেল করছে? 10,000 বার। আপনি আপনার জীবনে কয়বার একটা বিজনেসে বা একটা জবের অ্যাপ্লাই করছেন বা একটা জবের ফেল করছেন বা একটা বিজনেসে ফেল করছেন? আমি আমার জীবনে কয়বার একটা জবে বা বিজনেসে ফেল করছি? 2বার, 3বার, 5বার। আপনিও সেম 2বার, 3বার, 5বার, কিন্তু 10,000 বার তো ফেল করেন নাই। 10,000 বার কি আপনার মধ্যে এই কারেজটা আসবে? ধরেন আপনি বিজনেস করতেছেন, আপনি এই আইডিওলজিটা ফলো করতেছেন, আপনি আপনার নিজের মতো অন্য আইডিওলজি ফলো করতেছেন। অন্য আইডিওলজি ফলো করে কি আপনি 10,000 বার কোনো একটা জিনিস ট্রাই করতে পারবেন? বা আমি কি ট্রাই করতে পারবো? কখনোই না। আমরা আমাদের অ্যাম্বিশনেই পৌঁছাতে পারবো না যদি আমরা ভাবি যে ওই অ্যাম্বিশনটা পাইলেই আমরা সাকসেসফুল। এটা কখনোই না। আমি অনেক হ্যাপি। আমি আজকের দিনে আমার যে সিচুয়েশন বা আমার যেই স্ট্রাগলিং ফেজ বা আমার যেই প্রতিনিয়ত আমি চেষ্টা করতেছি অনলাইনে ইনকাম করার জন্য, এই জিনিসটা অলরেডি আমি মানে সাকসেস হয়ে গেছি এরকম একটা ফিলিংস আমার মধ্যে রাখতে হবে। নাইলে প্রতিদিন সকালে আমি ওইটা ভিডিওগুলো বানাইতে পারবো না, বা আমি আমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার যেই একটা কারেজমেন্ট এটা কখনোই আসবে না। আমি যদি আমার ব্রেনে রাখি যে অল টাইম আমার ভিডিওতে 1 লক্ষ ভিউ হইলেই বা 1 লাখ ভিউ হইলেই আমি সাকসেসফুল হয়ে যাবো, বা আমার চ্যানেলে 1 লাখ ভিউ হইলেই আমি সাকসেসফুল হয়ে যাব, এই ইন্টেনশন যদি রাখি বা এই আইডিওলজি যদি রাখি, তাহলে আমি কখনোই হ্যাপি হব না। বা হয়তো আমার ওইটা আসতে পারে, কিন্তু ওইটার আসার আগ পর্যন্ত আমি এই ফেসটাকে এনজয় করতে পারবো না কখনোই, বা আমি ওইটা পর্যন্ত কখনো পৌঁছাইতে পারবো না আমার মনে হয়। বা এটা আইডিয়াল মাইন্ড সেট আপ না। আইডিয়াল মাইন্ড সেট আপ হচ্ছে আপনি আপনার ড্রিমের দিকে যাচ্ছেন, আপনার ড্রিমের দিকে প্রোগ্রেসিভলি রিচ করতেছেন আপনার ড্রিমকে, এটা আপনার সাকসেস। এটাকে আপনার মাইনে নিতে হবে, এবং আপনি যদি এটাকে মাইনে নেন তাহলেই আপনি ওটার দিকে আস্তে আস্তে আগে যেতে পারবেন। আজকের দিনে আমি জানি যে আমার এই ভিডিওতে সর্বোচ্চ 20, 30 বা 50টা ভিউ হবে। তাই বলে কি আমি ভিডিও মানে মেক করা বন্ধ করে দিছি? আমি জানি যে অ্যাটলিস্ট 2-3 জন বা 5 জন এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা তাদের কাছে ইম্পর্টেন্ট বা এখান থেকে কিছু শেখার থাকতে পারে। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারতেছি। আমার কথার ফ্লো ঠিক করতে আরও 2-3 দিন সময় লাগবে। আমি আমার মানে এক্সপ্রেস করতে পারতেছি না, আমি আমার নিজের আইডিয়াগুলোকে এক্সপ্রেস করতে পারতেছি না। তো আমরা কথায় ব্যাক করি। একজন শিক্ষক, একজন স্কুল টিচার, যেই ব্যক্তিটা ছোটবেলা থেকে স্কুল টিচার হইতে চাইছে, সে এখন স্কুল টিচার হয়ে গেছে বা স্কুল টিচার হওয়ার জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে, সে সাকসেসফুল। বা ওই যে বললাম আমি সাকসেসফুল। নিকোলা টেসলা যখন 10,000 বাল্বের ফিলামেন্ট ক্রিয়েট করার আগ পর্যন্ত 9,999 বার পর্যন্ত যখন ফেল করছে, সে তখনও সাকসেসফুল ছিল। সে লাস্ট 10,000 বার আইসা যখন এটা ক্রিয়েট করে ফেলছে যে না এইভাবে এই পার্টিকুলার ওয়েতে ফিলামেন্ট তৈরি করলে বাল্ব জ্বলবে, সে তখনও সাকসেসফুল ছিল। সে 999 বার কীভাবে সাকসেসফুল ছিল জানেন? সে শিখে গেছে যে 999 বার এভাবে এটা ক্রিয়েট করলে জানে না, মানে ক্রিয়েট করলে লাইট জ্বলবে না। আমি কি শিখে গেছি মানে 10,000টা ফিলামেন্ট তৈরি করার ওয়েকে আমি শিখে গেছি? আমি কিন্তু শিখি নাই। সেমভাবে আমি আমার ওয়েতে শিখতেছি যে কিভাবে আমার ইউটিউব চ্যানেল রান করলে, কিভাবে ভিডিও আপলোড করলে, কিভাবে ভিডিও বানাইলে, কোন অ্যাসপেক্টে ভিডিও বানাইলে, কিভাবে থাম্বনেল, কিভাবে টাইটেল দিলে ইউটিউবে আমি বেশি মানুষকে রিচ করতে পারি। এই জিনিসগুলো আমি আস্তে 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 শিখতেছি। এটাই আমার সাকসেসের পার্ট।
সেম ক্ষেত্রে আপনার জন্য আমি জানি যে এখানে মানে অনেকে সেমভাবে আমাদের মানে মেন্টালিটি সেম, তারাও লাইফে কোনো না কোনো বিগ অ্যাম্বিশনের দিকে যাচ্ছেন আপনারা। তো আপনারা লাইফে যেই ফেজটাতে এখন আছেন, যে স্ট্রাগলিং ফেজ বলেন আর যাই বলেন, বা ইনকাম করার ওয়ে খুঁজতেছেন, এই জিনিসটা আপনার লাইফের বেস্ট পার্ট। এবং প্রতিটা মিলিয়নিয়ার প্রতিটা বিলিয়নিয়ার এই জিনিসটা বলে যে তাদের লাইফের স্ট্রাগলিং পার্টটা ছিল তাদের লাইফের বেস্ট পার্ট। এই লাইফটাকে যদি আপনি এনজয় করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি দেখবেন সামনের দিকে চলে গেছেন। কিন্তু আপনি এই স্ট্রাগলিং ফেজটাকে যদি অনেক কষ্টকর মনে করেন, অথবা ভাবেন যে আমার দ্বারা কিছু হবে না, বা ডিমোটিভেটেড ফিল করেন, তাহলে সামনে আগায় যেতে অনেক কষ্টকর হবে, অথবা আপনি মাঝপথেই থেমে যাবেন। সামনে আগানোটা কষ্টকর। কিন্তু আপনি আপনার এই ফেজটাকে যদি এনজয় করেন, অথবা আপনি আপনার এই স্ট্রাগলটাকে যদি এনজয়মেন্ট হিসেবে নিয়ে নেন, তাহলে আপনাকে মানে আগায় যাওয়া থেকে কেউ আটকায় রাখতে পারবে না। এই জিনিসটা আশা করি আমি বুঝাইতে পারছি আপনাকে। বা সাকসেস এটাই, সাকসেস বলতে এটাই বোঝানো হয় যে আপনি আপনার ড্রিমের দিকে আস্তে আস্তে আগায় যেতেছেন। আপনার ড্রিম কমপ্লিট করে ফেলাইলেই যে আপনি সাকসেসফুল এটা না। পৃথিবীতে যত বড় বড় ইনোভেশন আছে, যত বড় বড় সায়েন্টিস্ট আছে, তারা সবাই এই কথাটা বলে, এবং যতটা বিলিয়নিয়ার আছে তারা সবাই এই কথাটা বলে। আপনার স্কুলের টিচার আপনাকে সাকসেস হিসেবে যা বলতে বুঝাইছে, আপনি কি সেটা নিতে চান? সে তার লাইফে কি করছে, বা আমরা সচরাচর যাদের কাছ থেকে সাকসেসের ডেফিনেশন আমরা জানি, তারা লাইফে কি করে ফেলছে। সচরাচর আমাদের স্কুলের টিচারই আমাদেরকে বোঝায় যে বাবা ঠিক আছে তুমি, মানে আমাদের লাইফের প্রথম স্টেজে আমাদের টিচাররাই বোঝায় যে তুমি ই করো, ওই যে কি বলে 100 মার্কস আনো, তুমি ক্লাসে সাকসেসফুল, তুমি ভালো ভার্সিটিতে পাও, তুমি সাকসেসফুল, তুমি ভালো একটা জব পাও, তুমি সাকসেসফুল। কিন্তু ওই টিচারটাই নিজের লাইফে সাকসেসফুল না। আপনারা একটু ভেবে দেখবেন, ছোটবেলায় আমি আমার যেই টিচারের কাছে প্রাইভেট পড়তাম, ওই টিচার আমাকে বেশি মার্ক দিত। মানে সে আমাকে সাকসেসের ডেফিনেশন শিখাইছে যে লাইফে এটা এটা করলে তুমি সাকসেসফুল, কিন্তু আমি তার কাছে প্রাইভেট পড়লে সে আমাকে বেশি মার্ক দিত। তো আপনারাও সেম এরকম একটা ব্যক্তির কাছ থেকে শিখতেছেন যে মানে আপনি তার কাছে প্রাইভেট পড়লে বেশি মার্ক আপনাকে দিয়ে দিবে, ওরকম একটা লোকের কাছ থেকে আপনি সাকসেসের ডেফিনেশন শিখতেছেন। কিন্তু যারা লাইফে রিয়েলি সাকসেস, বা যারা লাইফে পৃথিবীকে চেঞ্জ করার জন্য যাদের অবদান অনেক বেশি, তারা যেই সাকসেসের ডেফিনেশনটা দিছে, ওই সাকসেসের ডেফিনেশনটা আমরা নিচ্ছি না। তো আশা করি আমি বুঝাইতে পারছি সাকসেসের ডেফিনেশন কি। আমি আপনি যারাই লাইফে স্ট্রাগলিং ফেসে আছি, আমরা সবাই সাকসেসফুল, এবং আমরা সাকসেসফুল হবই। সাকসেসফুল হই বা না হই সেটা পরের বিষয়, কিন্তু আমরা আমাদের ড্রিমের দিকে আগায় যেতেছি, এটাই সাকসেস। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।